ঢ্যাঁড়স বা ভেন্ডির অনেক রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, তবে একবার সবচেয়ে বেশি স্বাদে দই ঢ্যাঁড়স রেসিপি এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাত বা রুটি সবের সাথেই কিন্তু অপূর্ব লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করতে চলেছি সবচেয়ে বেশি স্বাদে দই ঢ্যাঁড়স রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমেই 500 গ্রাম ঢ্যাঁড়সকে আমি গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দুপাশ থেকে একটু একটু বাদ দিয়ে আমি একদম ছোট টুকরো করে বা একটা ঢ্যাঁড়সকে 2 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। এরপর চলে যাচ্ছি রেসিপিতে। কড়াইতে 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল খুব ভালোভাবে গরম করে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে প্রথমে আমি ভেজে নেব। এইভাবে ঢ্যাঁড়সটাকে ভেজে নিলে কিন্তু ঢ্যাঁড়সের স্বাদটা ভীষণ ভালো হয়। আর এইভাবে ভেজে নিয়েই অবশ্যই কিন্তু রান্নাটা আপনারা করার চেষ্টা করবেন। একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি দিলে কিন্তু পুড়ে যাবে, তাই খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেব। এরপর একটা ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তারই মাঝে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের টুকরো। একটা ছোট আর একটা একটু বড় মাপের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় বা 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হচ্ছে আদা। তারপর দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। এরপর দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো, মিডিয়াম মাপের টমেটো 4 টুকরো করে নিয়েছিলাম সেটা। এরপর দিয়ে দিলাম হচ্ছে 4টে থেকে 5টা কাজু বাদাম এবং 4টে থেকে 5টা হচ্ছে কিশমিশ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট এখানে রেডি করে নিয়েছি। এরপর দেখে নেব ঢ্যাঁড়সগুলো ঠিক কতটা ভাজা হয়েছে। ঢ্যাঁড়স কিন্তু খুব ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু সিদ্ধও হয়েছে। ঠিক এই রকম সময় ঢ্যাঁড়সটাকে তুলে নিয়েছি। এরপর গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা এবং 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে। ফোড়নটা একটু লাল লাল হয়ে এসেছে, সেই সময় আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিলাম 1/2 চামচ মতো হচ্ছে রেড চিলি পাউডার এবং 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও মিনিট 2 মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই 100 গ্রাম মতো ফ্যাটানো টক দইটা দিয়েও আবার 2 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু অনেকটাই টক দই পড়েছে তাই একটু চিনি দিলে স্বাদেরও ব্যালেন্স হয় এবং খেতেও দারুণ টেস্ট হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঢ্যাঁড়সটাকে। চিনিটা দিয়ে ওই মিনিট খানেক মতো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ঢ্যাঁড়সটাকে দিয়েছি। ঢ্যাঁড়সটা দিয়ে আবারও মিনিট খানেক মতো একটু কষিয়ে নিয়ে তারপর এখানে এই 1 কাপ মতো জল দেব। তবে জলের পরিমাণটা এখানে খুব বেশি লাগে না, একদম মাখা মাখা বা গা মাখা এরকম টাইপের হয়ে থাকে, তাই এখানে 1 কাপ জল দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরপর ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। এই পর্যায়ে দেখে নেব, দেখুন তেলটা কিন্তু অনেকটাই সেপারেট হয়েছে এবং যে এক্সট্রা জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু একদম টেনে নিয়েছে বা শুকিয়ে গেছে। ঠিক এই রকমই হবে। সব শেষে এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, ওই 1/2 চামচ মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে আলতো হাতে। যেহেতু ঢ্যাঁড়সটা খুবই নরম সবজি আর রান্না করলে কিন্তু একদমই নরম হয়ে যায়, তাই খুব আলতো হাতে যাতে একদমই গোটা থাকে
ঢ্যাঁড়সগুলো, সেই জন্য খুব আলতো হাতে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি তুলে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, সবচেয়ে বেশি স্বাদে দই ঢ্যাঁড়স রেসিপি। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে তারপর আমাকে জানাবেন। আর এটি কিন্তু গরম ভাত বা রুটি সবের সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।